নমস্কার। পাঠ করব সামবেদ। ধারাবাহিকভাবে পাঠ করে আসছি। ঋগ্বেদ 2টি খণ্ড সমাপ্ত হয়েছে, সামবেদও একের পর এক পড়ে যাচ্ছি। উত্তরার্চিক পূর্ব উত্তরার্চিকের প্রথম অধ্যায়ের 3য় খণ্ড। এই গ্রন্থটি পাঠ করলে আমার বাবাকেও স্পর্শ করা হয়ে যায়। অনেক নোট ইত্যাদি রাখা আছে। পড়ছি উত্তরার্চিক 3য় খণ্ড সামবেদ 672। হে সোম, তোমা হতে জাত যে অন্ন তা ঊর্ধ্বলোকে থাকে, সেই তেজ বিশিষ্ট সুখকর মহান অন্ন পৃথিবী ভোগ করে। 673। হে সোম, তুমি আমাদের আরাধ্য ইন্দ্র, বরুণ ও মরুদ্গণের উদ্দেশ্যে অঝোর ধারায় খরিত হও। 674। হে ঈশ্বর, তোমার এই সকল বিশ্বধন মনুষ্যগণের আমরা তোমার সেবা করতে ইচ্ছুক। আমরা এই বিশ্বধন কামনা করি। 677। হে সোমদেব, তুমি দ্রুত গমন করো, মেঘকে ঘিরে উপবেশন করো, অশ্বরশ্মি সমূহের দ্বারা পরিশ্রুত হয়ে অন্ন সৃষ্টির উদ্দেশ্যে গমন করো। পরিশোধনকারী রশ্মিগণ অশ্বের মতো বলবান তোমাকে মেঘের দ্বারা ব্যাপ্ত করে জলবর্ষণের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। 678। সোমদেব স্বীয় আয়ুধ শানিত করে অমঙ্গল নিবারণ দ্বারা রক্ষমান হয়ে খরিত হচ্ছেন। তিনি সুদক্ষ দেবগণের পালক ও জনক, দুলোকের স্তম্ভ ও পৃথিবীতে জল রূপে অবস্থান করে পৃথিবীর ধারক। 679। যিনি জনগণের রশ্মিরূপ প্রাণ, প্রজ্ঞা সম্পন্ন, সকলের অগ্রগামী, দ্রষ্টা, বিপ্র, অতিক্রান্ত দর্শনের দ্বারা উৎসাহযুক্ত তিনি, মানে সেই সোমদেবী, সকল রশ্মিগণের নিগুড় ও গোপনীয় গমন বা অনুপ্রবেশ বিষয়ে জানেন। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম। কবিদের প্রণাম জানিয়ে পাঠ শেষ করি।